শনি কি কিছুটা কাটিয়েছেন সাকিব আল হাসান? আমরা যদি এমএলসিতে চলে যাই, এলপিএল এ যাওয়ার আগে এমএলসিতে যাই, মেজর লিগ ক্রিকেটে, যেখানে সাকিব আল হাসান নাইট রাইডার্সের হয়ে তিনি দল পেয়েছেন এবং তিনি সেখানে খেলেছেন এবং খেলার পরে সেখানকার যে আপডেট, সেই কার্ডটা আগে আমরা আপনাদেরকে দিয়ে দিই। সাকিব কেমন করলেন সেই জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন। 18টা রান, 3টা 4, এবং বোলিংয়ে 3 ওভারে 32 রান তিনি দিয়েছেন, একটা উইকেট পেয়েছেন, 10.66 ইকোনমি রেট। আমরা দেখেছিলাম মুস্তাফিজুর রহমান যখন এলপিএল খেলতে শুরু করেছিলেন, প্রথম ম্যাচটা হি ওয়াজ এক্সপেন্সিভ, 14+ ইকোনমি রেট তার ছিল। সেক্ষেত্রে সাকিব আল হাসানেরও একই রকম শুরু, বোলিংটা খরচে হয়ে গেছে, একটা উইকেট তিনি পেয়েছেন। তবুও ব্যাট হাতেও কন্ট্রিবিউশনটা খুব যে জুৎসই তা নয়, কিন্তু যেহেতু শুরুর ম্যাচে আমরা আশা করতে পারি পরের ম্যাচ থেকে হয়তো বা ফর্মে ফিরতে পারবেন। এবং ম্যাচটা ইম্পর্টেন্টলি এলে আসলে ম্যাচটা জিতেছে 12 রানে। সাকিবের দল যেহেতু জিতেছে, একটুখানি এলেটেড তো থাকবেন নিশ্চয়ই, সেটা ভালো। কিন্তু এখান থেকে আরেকটা বিষয় আমার খুব চোখে পড়েছে, সেটা হচ্ছে এই টিমে সুনীল নারিনও খেলছেন, আন্দ্রে রাসেলও খেলছেন, বাট প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড গোস টু আলী খান, ইউএসএ প্লেয়ার। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। অ্যাবসলিউটলি, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। আপনার বোলিং অ্যাটাকে সাকিব আছে, আন্দ্রে রাসেল আছে। আন্দ্রে রাসেল আইপিএল এ কি সময়টা কাটিয়েছেন, বোলিং করেছেন। সুনীল নারিন কি দারুণ সময়টা কাটিয়েছেন, বাট প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা কে নিয়েছেন? আলী খান। আসলে আলী খানের ব্যাপারটা কি, আসলে আমরা আগেও বলছিলাম বাংলাদেশ যখন ইউএস এর কাছে হেরেছে, তার গুণগান কিন্তু আমরা করছিলাম, তখন কিন্তু অনেকেই আমাদের এক প্রকার ধুয়ে দিয়েছেন যে কেন আলী খান, কে ওই যে নেত্রভালকার। তো এখন আসলে ওয়ার্ল্ড কাপের পরে এসে আমরা বুঝতে পারছি যে না, তাদের আসলে ক্যালিবার যথেষ্টই আছে, এবং মেজর লিগ যেহেতু ইউএসএতে খেলা, নিজেদের চেনা পরিচিত কন্ডিশন, সেখানের ফেভারটা তারা পাবে এবং সেটা কাজে লাগাবে। অ্যাবসলিউটলি। এবং সাকিব আল হাসান অন্তত মানে উইকেট পেয়েছেন বল হাতে ইকোনমি 10+, রাইট, বাট সেই জায়গা থেকে আমরা হচ্ছে যে তার ব্যাট হাতে 3টা 4, 18 রান, বলের চেয়ে স্ট্রাইক রেটটা বেটার ছিল, এটা কিছুটা পজিটিভ একটা ব্যাপার, রাইট। বাট সেই পজিটিভিটি থেকে আবার আজকে রাতের দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। মানে পর্তুগাল বাদ হয়ে গেছে, রোনালদোকে দেখা যাবে না, এই আফসোসে যদি আপনি খেলা দেখা বন্ধ করে দেন, তাহলে আপনি এলপিএল এর এক্সাইটিং মোমেন্টটাই মিস করে ফেলবেন। কারণ আজকে বাংলাদেশের প্রতিনিধি সবারই আজকে খেলা রয়েছে, রাইট, আজকে রাতে। অবশ্যই তাহিদ হৃদয়, মুস্তাফিজকে আমরা অলরেডি বিকালের ম্যাচ, রাতের ম্যাচ, দুই ম্যাচেই বাংলাদেশের প্রতিনিধিরা আছেন, রাইট। এবং তাসকিন এবং শরীফুল মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, যদি তাদেরকে টিমে নেওয়া হয়। এখন অবধি তাদেরকে আমরা খেলতে দেখিনি, সেই অপেক্ষাটা নিশ্চয়ই থাকবে দর্শকদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.